ধর বন্ধু তোরা কি যে কইছিস বিয়ার করার বয়স হয়েছে বন্ধু 10 বছর খাটিয়ে আসলে আর কয় বছর থাকবো এভাবে আরে বন্ধু থাম থাম, আমার বন্ধুটা লজ্জা পাচ্ছে। তো এসব কথা বন্ধু লজ্জা পাইছে, বিয়ের কথা বাদ দে, বন্ধু আর বিয়ে করবি না মনে হয়। বন্ধু ঘটনা হচ্ছে শীত যাচ্ছে, বিয়া শাদী করাই লাগবে বন্ধু, বিয়া ছাড়া থাকা খুব কষ্ট করা যাচ্ছে। বন্ধু আমিও তো তোর বন্ধু, ঠান্ডা তো আমারও লাগে, তে বেশি কিছু চাইনি বন্ধু, শালি ডাক যদি আমার দিত বন্ধু আমার খুব উপকার হয়। বুঝেছিস বন্ধু, সজীবের কথা দেখেছিস, বিয়ে আমি করতেই পারনুনি, আগেই শালিলিয়া মারামারি করছে। আগে বড় ভাই বুঝা বিয়াটা আমাকে দে, দেখ কি কয়। কি কোষ, মাত্র 10 বছর বিদেশ থেকে আসলো, কেবল বারোটা আমি ধরেছি, পুরানো শেষই করতে পারেনি। রং সং করবো না ভাবছি ট্রাইস করবো, কেবল 10 বছর হইলি। আমি ভাবছি আসিস 15-20 দিন 1 মাস থাকি আবার বিদেশ চলে যা, আর মাত্র 10টা বছর থাকি আইগা, তাহলে বারোটা আমি করতে পারবো না, আর বিঘি 2-3 জমি কিনতে পারবো না, তারপরে একবারে চলে আসিস। কি কন ভাই, আরো 10 বছর? আমি আবার চিন্তা ভাবনা করে আইছি যে আমি আর যাব না। বড় ভাই অত লোভ করা ভালো না ভাই। ডিসক্লেমার। ওয়াও, সুন্দর বাড়ি একটা প্লেস এটা। দেখ মোটামুটি সুন্দর বাড়ি হয়েছে, 2টা ভাই আছে, বাড়িটা ভালো হয়েছে। ছোট ভাই ওই 18 বছর বয়সকালে বিদেশ পাঠাই দিছিল, ছোট ভাই টাকা দেওয়া জমি জামা বাড়িটা যেটা করলাম ভালো হয়েছে। 10 বছর বিদেশ কাটিয়ে চলে আসলে, এখন যদি হয় ভাই বাড়িটা কোথাতে বিশাল সমস্যা, বাড়িটা পুরানো কমপ্লিট করতে পারেনি। আবার বুঝাইছো নাই 10 বছরের মতন বিদেশ পাঠা দিই, 10 বছর থাকলে এই বারোটা গোটা মোটামুটি টাইলস করা আর 2 বিঘি জমি কিনতে পারবো নি। তারপর এসে বিয়া খাতে করলে পরটা পরে দেখবো নি, দেখা যাক কি করা যায় আগে। বন্ধু মেলা দিন পর আসলে এই নতুন বাড়ি ডাকলে তো কি করবে কও। বন্ধু তোমার সাথে তো ফোনেই শুধু কথা হয়েছে, দীর্ঘ 10 বছর পর তো আমি আসলাম, ফোনে কথা তো কয় তো বন্ধুদের সাথে তো সেরকম ভালো লাগে না, এই জন্য তোমাকে সামনাসামনি ডাকলাম যে দুঃখের সুখের 2টা কথা কই, তোমার থেকে সাজেশন নি। বন্ধু বান্ধব তো আর খারাপ সাজেশন দিবে না, এই জন্যই তোমাকে ডাকা হলো। হ্যাঁ বন্ধু মেলা দিন পরে আসলে তোমার গেট আপ টেট আপও তো সব চেঞ্জ হয়ে গেছে। তুমি এই যে বাড়ি করেছো, বড় ভাইকে একটা বাড়ি করে দিলে, আবার বিদেশে থেকে আসলে গেট আপ সেটাও তো চেঞ্জ হয়ে গেছে। হাতে ঘড়ি, 2টা ফোন কিনেছ, আইফোনও আবার কিনেছ দেখি, গেট আপই তো চেঞ্জ হয়ে গেছে। আমিও বন্ধু বিদেশ যেতে চাচ্ছি, আমার বিদেশ লিয়া যাওয়া যায় না? বন্ধু বিদেশ তো লিয়া যাওয়াই যায় বন্ধু, বিদেশ খুব খাটনি বন্ধু। এখানে তো যে ঘুরে বেড়াচ্ছি বন্ধু, দেখতে চাও যে হাতে মোবাইল ঘড়ি এগুলা তুমি দেখতে পাচ্ছ বন্ধু, কিন্তু বিদেশ যায় যে বন্ধু কত খাটনি করি। বড় ভাই টাকা পাঠাইছি বন্ধু, বড় ভাই তাই জানেন তো বাড়িটা এত সুন্দর করে দিতে পারছে বন্ধু। বিদেশ গেলে অরিজিনালি খাটনি, খাটনি না করলে টাকা পাবে না বন্ধু। কি ব্যাপার বন্ধু আমার বাড়িতে আসতে করলো, ও বন্ধু সে? বন্ধু দেশে তো আসলে তো মেলা দিন পরে আসলে তো বিয়ে শাদীর বিষয়ে কিছু ভাবলে নাকি? অনেক বছর তো থাকলে বাইরে। বন্ধু ওই যে এখানে আসো, উপরে আসো, উপরে উঠে এসো, সিঁড়িতে আসো। আরে বন্ধু কি খবর, মেলা দিন পর দেখা। বন্ধু কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বসো বন্ধু বসো। বন্ধু
কি খবর? তে বাড়ির ঘর তো ভালোই দিলে, তে বিয়া শাদির কি খবর? বিয়া কবে করতে চা বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি তো কেবলই বিয়ার কথা কোনো, তুইও আসি বিয়ার কথাই করছিস। তুই দেখ একটা ভালো দেখি মেয়া দেখি বিয়া দেওয়া যায় নাকি বন্ধুটা। ধর বন্ধু, তোরা কি যে কইছিস, বিয়ার করার বয়স হয়েছে? হ্যাঁ বন্ধু, 10 বছর খাটিয়ে আসলো, আর কয় বছর থাকবো এভাবে? আরে বন্ধু থাম থাম, আমার বন্ধুটা লজ্জা পাচ্ছে। তো এসব কথা বন্ধু লজ্জা পাইছে, বিয়ার কথা বাদ দে, বন্ধু আর বিয়া করবি না মনে হয়। বন্ধু লজ্জা টজ্জা তো কিছু না বন্ধু, আমিও ভাব দিছি ওরকমই। 10 বছর তো অনেক টাকাই কামাইছি, এখন ওই টাকাই লাড়ি চাড়ি দেশেই খাবো। আর বড় ভাই তো আমি ধরো যে নিজে মুখ ফুটি করতে পারিনি, বুঝলো না? তোমরা এখন যদি না কয়া দাও, আমার কে ডাকে? তোমাকে এই জন্যই আমার ডাকা, বিশেষ করে এই জন্যই ডাকা, বুঝলো না? লজ্জা টজ্জা তো কিছু না, বিয়া কাউন্ট তো একটু লজ্জা লাগবে বন্ধু, একটু বড় ভাইকে একটু কইও। বন্ধু তোমরাই তো দুজনে আমার কাছের বন্ধু, বড় ভাই তোমরা দুজন একটু বুঝা কইও যে আমাকে বিদেশ যাতে না করে। বিদেশ বন্ধু খুবই খাটনি বন্ধু, বিদেশে যাতে ভালো লাগে না বন্ধু, এখানে বিয়া শাদী করি, এখানে কিছু করবো, তোমরা তোমার সাথে প্রতিদিন দেখা হয় বন্ধু, একটু বড় ভাই বুঝা কইও। আচ্ছা ঠিক আছে বন্ধু, বড় ভাইয়ের সাথে দেখা হলে আমি বলে দেবো নি, ভালো করে বুঝাই বিয়া দেওয়ার কথা। আর এত বড় বাড়ি করলে বাড়ির তো থাকার জন্য মানুষও নিয়ে আসা লাগবে একটা, তাহলে আমি বড় ভাইয়ের সাথে দেখা হলে ভালো করে বুঝাই বলে দিব নি। তারপরে বন্ধু শীতের সময় বুঝো না, তা তো বুঝতেই বউ পারছি ছাড়া বন্ধু। বন্ধু খুবই কষ্ট বন্ধু। বন্ধু ঘটনা হচ্ছে, শীত যাচ্ছে, বিয়া শাদি করাই লাগবে বন্ধু, বিয়া ছাড়া থাকা খুব কষ্ট করা যাচ্ছে। তে বন্ধু আমিও তো তোর বন্ধু, ঠান্ডা তো আমারও লাগে, তে বেশি কিছু চাইনি বন্ধু, শালি ডাক যদি আমাকে দিত বন্ধু, আমার খুব উপকার হতো। দেখেছিস বন্ধু, সজীবের কথা দেখেছিস? বিয়া আমি করতেই পারনুনি, আগেই শালিলিয়া মারামারি করছে। আগে বড় ভাই বুঝা বিয়াটা আমাকে দে, দেখ কি কয়। আরে বন্ধু বাদ দে, আমাদের মধ্যে তো বন্ধু বন্ধু তো শয়তানি করা, তুমি তো আগে থেকেই শয়তানি করা, তুই তো জানিসই। আচ্ছা সমস্যা নাই, ওই যা করছে তোর বিয়ার জন্য একটা ব্যবস্থা করে নি। আর বড় ভাইয়ের সাথে দেখা হলে আমি ভালো করে বোঝাই দিব নি। আর আমারও একটা কাজ আছে, এখন আমি আসি, তোর সাথে পরে আবার কথা বলবো নি বন্ধু। রাত্রে ভাই আচ্ছা বন্ধু তাহলে যাও, থাক পরে বন্ধু, দেখা হবে নি বন্ধু। ভাই দেখা হবে না। আচ্ছা দেখা হবে নি, পরে যাও। থাকো বন্ধু, যাই। তো বন্ধু সাদেরপুর তো গল্প মেলাই করলো, এখন চল সাগরের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ বন্ধু চল। সাগরে ফোন দিলাম, ফোন তো বন্ধ, দেখলে? আমিও দেখি এবার বাড়ির থেকে ঘুরে আসি। আমিও ফোন ছিলাম বন্ধু, ফোন বন্ধ, এখন সিম টিম পাল্টালো নাকি, যোগাযোগ নাই মেলা দিন থেকে। চল, দেখে ঘুরে আসি। আরে তুই বন্ধু এখন কই যাও হচ্ছে? বড় ভাই ওই সাদেরপুর তো বসে থেকে গল্প করলাম একটু, তে একটু সাগরের বাড়ি থেকে একটু ঘুরে আসি, বন্ধুরা কি করতেছে একটু দেখে আসি। তাও বিদেশ থেকে মেলা দিন পর গ্রামে আসিস, সাবধানে চলাফেরা করিস, রাত বিরাত করার দরকার নাই, দেশের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি চলে আসিস। ভাই আপনি টেনশন করেন না ভাই, আমি সাগরের বাড়ি থেকে ঘুরে আবার খানিক পরে চলে আসতেছি ভাই। আচ্ছা তাহলে যা দেখে শুনে আসিস। আর বিদেশ থেকে আসলু, ছুটি কয়দিন কাল লিয়েছিস? কবে আবার যাবো বিদেশ আবার? ভাই ছুটি টুটি তো সেইভাবে ওইভাবে নিয়ে আসিনি, তে অনেক দিন তো থাকলাম বিদেশ, 10 বছর প্রায়, টাকা টুকি তো অনেকই দিছি, আপনি জমি টমি তো কিনেছেন, তে আর না যায় এই জমি টমি আবাদ করি, এখানেই আপনাদের সাথেই থাকি। কি কোষ, মাত্র 10 বছর বিদেশ থেকে আসলো, কেবল বারোটা আমি ধরেছি, পুরানো শেষই করতে পারেনি, রং সং করবো না ভাবছি ট্রাইস করবো, কেবল 10 বছর হইলি। আমি ভাবতেছি আসিস 15-20 দিন 1 মাস থাকি আবার বিদেশ চলে যা, আর মাত্র 10টা বছর থাকি আইগা, তাহলে বারোটা আমি করতে পারবো না, আর বিঘি 2-3 জমি কিনতে পারবো না, তারপরে একবারে চলে আসিস। কি কন ভাই, আরো 10 বছর? আমি আবার চিন্তা ভাবনা করে আইছি যে আমি আর যাব না। বড় ভাই অত লোভ করা ভালো না ভাই, জমি জমা সয় সম্পত্তি বাড়ি ঘর ভালোই করেছেন ভাই। ছোট ভাইটা আপনার 10 বছর পর দেশে আছে, ছোট ভাইটা তো বয়স আর কম হয়নি ভাই, ছোট ভাইটা এখন বিয়া শাদি দিবেন, সবাই মিলে একসাথে সংসার করবেন সুখে শান্তিতে, এই তো, আর কি চান ভাই?
কত তোমার পাম্পটি দেওয়া লাগবে লে। আমি মনে করছি আইসা বন্ধুর কাছে ভালো বুদ্ধি দিবে, আবার বিদেশ যাওয়ার কথা না কর তুমি আমার না ভাড়া তো মাথা তুমি খারাপ করে দিছো, আমার সুখে ঘরে তুমি আগুন লাগাইতেছ না, তোমার সব কথা শুনে মনে নেই। যাও আগের বাড়িতে বেড়াটা আসি 2-7 দিন ঘুরি যে তোর লাগার প্রস্তুত হ। আমি সব কিছু বুঝিনি, ঠিক আছে? যা কইছি আমার এক কথা, মেয়েদের কিছু বুঝিনি। দেখছিস বন্ধু কি ভাবি আসনু আর কি করে দিলে। হ্যাঁ, তোর বড় ভাইটা এরকম কে বন্ধু? আবার সেই 10 বছর সম্ভব পা বন্ধু, যাতা কষ্ট বন্ধু। তুই যদি যাস কোনো সময় তাহলে বুঝবো বন্ধু যে প্রবাসীদের কত কষ্ট বন্ধু। বন্ধু ওসব না চিন্তা ভাবনা করার দরকার নাই বন্ধু। মেলা দিন পর দেশে আইছিস, একটু ঘোরাফেরা কর, মনটা হালকা কর। আর তোর পারিবারিক ব্যাপার বন্ধু দেখ, বড় ভাইয়ের সাথে বসে কি হয় না হয়, তোর পারিবারিক বিষয় বুঝতে পারতেছিস না। আমি তো আর কথা বলতে পারতেছি না বন্ধু। সাগরের বাড়ি বেড়াই আসি, তারপর ওই সময় মতো যা হয় হবে নি, ও না টেনশন করার চ দরকার আগে বেড়া আসি, তারপরে বড় ভাই ব্যবস্থা করতেছি। বন্ধু বড় ভাই যখন কইছে বিদেশে আবার 10 বছর খাইতে আসতে হবে বন্ধু, বিয়া শাদি করবো কবে বন্ধু, সালপার হবে কবে বন্ধু। মানে বিদেশ যে কি কষ্ট, বড় ভাই যদি গেল নি তখন বুঝলি নি। টাকা দিচ্ছি তো পরিবারে, টাকা দিলে সব ভালো, না দিলে ধরো যে ঠেলাঠেলি মারামারি বন্ধু। আবার বিদেশ যাচ্ছে সেই 10 বছর।